সৈকত নগরী দীঘায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের সৈকত নগরী দীঘায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন দুপুর নাগাদ আচমকা একটি ব্যাগ দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকায় দোকানদারদের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা যায়। জানা যায় 3-4টি দোকান বন্ধ অবস্থায় ছিল। ওই দোকানগুলোতে আগুন লেগে যায় এবং আগুনের পরিমাণ এতটাই ভয়াবহ ছিল, এলাকার দোকানদার সহ পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি লক্ষ্য করা যায়। দমকল বাহিনীকে ফোন করার পর সঠিক সময়ে দমকল বাহিনী এসে পৌঁছালেও ক্ষয়ক্ষতি কোনোভাবে আটকানো যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। দমকল বাহিনী সূত্রে জানা যায়, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি থেকে এই ধরনের অগ্নিকাণ্ড। বর্তমানে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে দীঘার ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে। দীঘার খনিকা মার্কেটে আজকে ভয়াবহ আগুন। এই ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। দীঘার নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন হচ্ছে, কি বলবেন? আমার যা শোনা, আমরা যেহেতু সেখানে আমরা পৌঁছতে পারিনি, স্ট্যান্ডিং কমিটি ছিল বলে আমাদের প্রধানের মাধ্যমে আমাকে টেলিফোন করা হয়েছিল যে 3টি দোকানঘর বা 3টি বা 4টা আগুন ধরে গেছে এবং পাশে শুনছিলাম নাকি একটা ওয়েল্ডিংয়ের কাজ চলছিল একটা দোকান ঘরে। সেই ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে হয়তো আগুনে ভলকাটা ছুটে গিয়ে পড়ে গিয়ে তার ভিতরে সেই দোকানটা বন্ধ ছিল, 3-4টা দোকান বন্ধ ছিল। সেই মধ্যে আগুনটা ধরে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড থেকে সেটা কিন্তু আগুনটাকে নেভানোর চেষ্টা করা হয় এবং আমাদের ব্যবসায়ীরা এবং আমাদের প্রধান সবাই সেখানে উপস্থিত ছিলেন। আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য নিশ্চিত আমাদের পঞ্চায়েত সমিতি, দীঘা সমগ্র উন্নয়ন পর্ষদ, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন সব মিলে যাতে আমরা এই ধরনের ঘটনা থেকে না ঘটে তার জন্য আমরা সচেষ্ট থাকবো। দাদা, নিউ দীঘার খনিকা মার্কেটে আগুন, কি বলবেন, কিভাবে লাগলো? দেখুন, আমাদের কাছে একটা খবর ছিল যে গিয়েছে আমাদের দোকানদার বলে যে আগুন লেগেছে। আমরা এসে দেখি দমকলের খবরটি দীঘার থানার ওসিকে জানাই। আমরা এসে দেখি যে মোটামুটি আগুন একদম ক্ষিপ্রগতিতে দমকল এসে এবং সকলের প্রচেষ্টা আপাতত আগুন। কটা দোকানে আগুন লেগেছে? 6টা দোকানে আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? পরিমাণ প্রায় 25 থেকে 30 লাখ টাকা। একটা অভিযোগ উঠে আসছিল দমকল অনেক দেরি করেছে, তার জন্য আগুনটা দ্রুত ছড়িয়ে গেল। দমকল আসতে প্রায় 8 ঘন্টা সময় লেগেছে। যখন কিছু হয়ে যায় অনেকে অভিযোগের কথা তুলে ধরে, সঙ্গে সঙ্গে আমরা যখন ছুটে আসি তার আগে দীঘা প্রশাসন চলে এসছে। পুলিশের অনেকে পদাধিকারী এখানে ছিলেন। পরে ওখানে একটা অসন্তোষের এখানে দমকল যেহেতু লেট এসছে, 8 ঘন্টার ভিতরে দমকল ছুটে এসে মোটামুটি আগুন নিয়ন্ত্রণ নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম অশোক চন্দ্র, প্রধান প্রতিমন্ত্রী। আগুন বলতে আমরা যারা এসে দেখলাম অপর 6টা দোকান যে আগুন লেগেছে, উত্তর দিকে যে দোকানটা রয়েছে রতন মহাপাত্র বলে, যার দোকানটা জগদীশ দাস মহাপাত্র, তার ডাকনাম হচ্ছে রতন মহাপাত্র। তার দোকানে হোল্ডিংয়ের কাজ করছিল, হোল্ডিং মিস্ত্রি কাজ করছিল। তার একটা সাধারণ জ্ঞান থাকা উচিত। পাশের দোকানটা বন্ধ রয়েছে সেটা এবং দাহ্য পদার্থ রয়েছে, যেমন মাদুর, দোলনা এইসব রয়েছে। সে কিন্তু বুঝতে পেরেছে প্রথমে যে আগুনটার ফুলকিটা পড়ে দোলনার উপরে, যেহেতু শাটার দুদিকে শাটার বন্ধ ছিল। এটা দোকানদারের নিরাপত্তার জন্য শাটার করে, কিন্তু শাটার যে কত বিপদ আজকে তা প্রমাণিত হলো। তো সে আগুন লাগা দেখা অবস্থায় ও চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, তখন ও যন্ত্রপাতি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তারপরে আগুনটা ভেতরে পুরো গুমুট হয়ে যখন পুরো বাস্ট হয়ে উপরে আগুনে ফুলকি উঠে, তখন পাবলিক পাশাপাশি দোকানদার সবাই। কটা দোকানে আগুন লেগেছে, কত ক্ষতি হতে পারে বলে মনে হয়? 6টা দোকানে আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ কত হতে পারে? ক্ষতির পরিমাণ শুনুন, ক্ষতির পরিমাণ ধরতে গেলে কিছু মালপত্র উদ্ধার করা গেছে, কিন্তু অর্ধেকের বেশি মালপত্র নষ্ট হয়েছে। দোকান তো পুরো ভস্মীভূত হয়ে গেছে। ওদেরও প্রত্যেকের 4-5 লক্ষ করে ক্ষতি হয়েছে। আর যে দোকানটা কাজ হয়েছিল তার কোনো আসবাবপত্র বাদে কোনো মাল ছিল না। আপনার নাম? আমার নাম কমল আদম, মার্কেট কমিটি। আমি পাশের মার্কেট কমিটির সেক্রেটারি রয়েছি। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TN আপডেট।